হ্যালো ভিউয়ার্স, আপনারা অনেকেই সোলার কানেকশন করতে চান। সোলার কানেকশন আপনারা কিভাবে করবেন, সোলার সেটআপ কিভাবে করবেন আজকের এই ভিডিওতে দেখাবো। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো 50 ওয়াট সোলারের সাথে কত এম্পিয়ার ব্যাটারি কানেক্ট করলে ভালো হবে এবং কত এম্পিয়ার চার্জ কন্ট্রোলার দিলে ভালো হবে, এবং এই ভিডিওতে বলে দিব কত ওয়াট সোলারের সাথে কত এম্পিয়ার ব্যাটারি ভালো হবে। আমি এই কন্ট্রোলারের সাথে 10 এম্পিয়ার এই সোলার কন্ট্রোলার, এটার সাথে আমি নিয়েছি 30 এম্পিয়ারের ব্যাটারি এবং 50 ওয়াটের সোলার। এখন এটা কিভাবে কানেক্ট করব সেটাই দেখাবো। প্রথমে ব্যাটারি কানেকশন দিতে হবে। আমি এখানে ব্যাটারি পজিটিভ দিয়ে দিছি আগেই। এখানে হচ্ছে সোলারের দুইটা লাগাইতে হবে, এখানে পজিটিভ সোলারের এবং এখানে নেগেটিভ, এবং এখানে ব্যাটারির পজিটিভ, এখানে ব্যাটারির নেগেটিভ। এখানে হচ্ছে আউটপুট লাইট বা ফ্যান যেটাই ব্যবহার করবেন ওটার প্লাস এখানে এবং মাইনাস এখানে। আমি আগে ব্যাটারি প্লাস এখানে লাগিয়ে দিচ্ছি, এখন মাইনাসটি এখানে লাগিয়ে দিব। প্রথমে ব্যাটারি কানেকশন দিবেন, তাহলে সোলার কন্ট্রোলারটি নষ্ট হওয়ার চান্স থাকবে না। সর্বপ্রথম ব্যাটারি কানেকশন দিবেন। আমি প্লাস আগে লাগিয়ে দিচ্ছি, এখন মাইনাসটি লাগিয়ে দিচ্ছি। আমি ব্যাটারি প্লাস এখানে মাইনাস এখানে লাগিয়ে দিলাম, দেখেন এখানে ভোল্টেজ দেখাইতেছে। এখন সোলারেরটি লাগিয়ে দিব, এখানে সোলারের পজিটিভ লাগাবো। সোলারের লাইন লাগিয়ে দিলাম, দেখেন এখানে সোলারের চিহ্ন চলে আসছে। এখন আউটপুটের জন্য এখানে আমি প্লাস লাগিয়ে দিচ্ছি, পজিটিভ। আউটপুটের পজিটিভ এখানে লাগিয়ে দিলাম, এখন নেগেটিভটি এখানে লাগিয়ে দিচ্ছি, মাইনাস। আমার লাইটটি জ্বলে উঠছে। এখন এটা হচ্ছে আপনার আউটপুটের সুইচ। এটা অফ করলে লাইট ফ্যান অফ হয়ে যাবে, এটা অন করলে লাইট ফ্যান অন হয়ে যাবে। দেখেন আমি সুইচটি টিপতেছি, লাইট অফ অন হচ্ছে। এখানে আপনারা ব্যাটারির লাইন দিবেন পজিটিভ, এখানে নেগেটিভ। এখানে সোলারের পজিটিভ, সোলারের নেগেটিভ। এখানে আউটপুটের পজিটিভ, এখানে আউটপুট নেগেটিভ। সর্বপ্রথম ব্যাটারি কানেকশন দিবেন, এরপরে সোলারের কানেকশন, এরপরে আউটপুটের কানেকশন। এইভাবে দিবেন, তাহলে সব থেকে ভালো হবে। আর আমি এখানে কম দামের তার দিছি, আপনারা কিন্তু ভালো মানের তার দেওয়ার চেষ্টা করবেন। ভালো মানের তার আছে ওইগুলো দেওয়ার চেষ্টা করবেন। আর 50 ওয়াট সোলারের সাথে 30 এম্পিয়ার ব্যাটারি ভালো হবে। আর যদি আপনাদের 100 ওয়াট সোলার হয় তাহলে 60 এম্পিয়ার ব্যাটারি দিতে পারেন। আর 200 ওয়াট সোলার হলে 100 এম্পিয়ারের ব্যাটারি দিতে পারেন, তাহলে পারফেক্ট হবে। আপনারা এইভাবে খুব সুন্দরভাবে সোলার কানেকশন করে নিতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।